যদি জলের উচ্চতা বাড়ে তাহলে কিন্তু ওই বাঁধের উপরও হালকা হালকা করে চাপটা বাড়বে। তবে দেখার পরিস্থিতি কোন দিকে যায়। কাটান গোবিন্দপুরের সুইচ গেটের সামনে যে রিং বাঁধ তার উপরে চলে এলাম, আর এখান থেকে পরিস্থিতিটা দেখে দিচ্ছি। খুব গুরুত্বপূর্ণ কাজ চলছে বন্ধুরা। শিলাবতীর জল তো একদিকে বাড়ছে বা বাড়তে চলেছে, আর তার সঙ্গে দেখতে পাচ্ছেন লক গেটের যে মুখগুলো সেগুলোতে দরজা দেওয়ার কাজটা চলছে। তো এটা খুব ভালো পদক্ষেপ। তো একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজেতে এই কাজ চলছে, যেটা করা দরকার এবং সেটাই হচ্ছে। ঘাটাল শহরের কন্যগড় ফেরির অবস্থা এই দেখুন পরিস্থিতি। চলাচলের জন্য একমাত্র ভরসা ঘাটাল শহরের ভেতরে দেখতে পাচ্ছেন এই ধরনের ডিঙিগুলো। ঘাটালের ঐতিহ্যে বহু পুরনো ঘাট, পাকা ঘাটও বলে। আর শিলাবতীর জলতল আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এখানে। ঠিক এর উল্টো দিকেও আপনার রয়েছে তো নুন গলার ঘাট, ওটা ও পাশেরও পরিস্থিতি দেখিয়ে দিচ্ছি। অনেকটাই জল বেড়েছে। আবার একটা নতুন সকাল, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাতটা কাল রাত জুড়েও হয়েছে। ঘাটালের বিদ্যাসাগর ব্রিজ থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। প্রথমেই বলে দিই বন্ধুরা, খুব একটা ভালো খবর দিতে পারছি না। ঘাটালের প্রতিটা গুরুত্বপূর্ণ নদী এবং খালেতে জলটা বেড়েছে, আর তার ফলে ঘাটালের যে জলযন্ত্রণা তা কিন্তু আরও উদ্বেগজনক রূপটা নিতে চলেছে, আরও ভয়াবহ রূপ নিতে চলেছে। তো এইগুলো একবারে তুলে ধরছি। আজ সকালে বন্ধুরা আপনাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড জিরো থেকে এই হচ্ছে ভাষাপুল। আর কালকের তুলনায় শিলাবতীর জল এখানেতে হালকা বেড়েছে। তো কাল রাত্রে আপডেট দিয়েছিলাম, লাইভ আপডেট দিয়েছিলাম, আর তারপর আবার আজ সকালে মর্নিংয়ে। তো এইভাবে দেখতে পাচ্ছেন একদম ফিল্ডে গিয়ে এই সমস্ত ভিডিও ফুটেজগুলো আপনাদের সামনে তুলে ধরি। তো নিজস্ব ক্লিপস আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা ফলো করবেন, এটা আশা রাখবো। যেটা বড় ব্যাপার বন্ধুরা, জল কিন্তু বাড়বে, তার কারণ বাঁকা যে পয়েন্ট রয়েছে শিলাবতী, সেখানে প্রাথমিক ডেঞ্জার লেভেল সেটা ক্রস করেছে। তো ঘাটালে হয়তো আরও জলটা বাড়বে, এই কথাটা বলে দিলাম। আর তার সঙ্গে ভাষাপুলেতে এসেছে, তার সঙ্গে এক্সপামতো ইউটিউব চ্যানেল জড়িয়ে রয়েছে বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি। গোটা ঘাটাল মহকুমার প্রায় যতগুলো নদী রয়েছে এবং খাল রয়েছে তাতে কিন্তু জলস্তর বাড়ার কথা। তার সঙ্গে আমাদের পাশে যে ব্লকটি রয়েছে, মানে আমি হুগলির খানাকুল 2 এর কথা বলছি, পরিস্থিতি কিন্তু খুব খারাপ। আর ডিবিসির জলটা কিন্তু ওই খানাকুল 2 এর উপর দিয়ে এসে মেশে হচ্ছে রূপনারায়ণেতে, এবং ডিবিসির জল ওপাশে বাড়লে তার চাপ পড়ে ঘাটাল বেসিনের ওপর। আর তখন একটা মানে ডাইরেক্ট না ইনডাইরেক্ট, মানে অপ্রত্যক্ষ একটা প্রভাব তৈরি হয়, ঘাটালের উপরেও চাপটা বাড়ে এবং বন্যা পরিস্থিতির অবনতি হতে থাকে। আর বন্ধুরা, যে কথাটা না বললেই নয়, আজকে 7 দিনের ওপর হয়ে গেল ঘাটাল বন্যায়। যে সমস্ত অঞ্চল ভাঙাদহ, পান্না থেকে আরম্ভ করে আমাদের খড়ার মনসুকা, দীর্ঘগ্রাম, একাধিক অঞ্চল আজকে প্রায় 1 সপ্তাহ ধরে জলপ্লাবিত আছে। সেখানকার মানুষেরা বুঝতে পারছেন এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লাড রিলিফ, ফ্লাড ম্যানেজমেন্ট। সেই যন্ত্রগুলো, ম্যানেজমেন্টের যে বিভিন্ন টুলসগুলো রয়েছে সেইগুলো কীরকম করে কাজ করছে আমরা কিছুটা ছোঁয়া পাচ্ছি, পুরোটা পাচ্ছি না, এটা স্বীকার করে নিচ্ছি। তো ঘাটালের কুঠি বাজারের ঠিক আগেই রয়েছে রথতলা বাজার, আর রথতলার পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালবেলায় বন্ধুরা। পুরো হাবুডুবু অবস্থা, কালের তুলনায় পরিস্থিতির অবনতি হয়েছে। সকালবেলায় বাজার দোকান থেকে আরম্ভ করে বিভিন্ন কাজেতে মানুষজনদেরকে বেরোতে হচ্ছে, আর এইভাবেই পাড়াপাট্টা চলছে। আর যেটা বলার বন্ধুরা, রথতলাতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন ভেতরের ওয়ার্ডগুলোর কি অবস্থা, ভেতরের কি পরিস্থিতি, চরম দুর্ভোগ বন্ধুরা। শিলাবতী নদী বাঁধ, এই হচ্ছে পুণ্যার্থী ঘাট, ঘাটালের 17 নম্বর ওয়ার্ড, গোবিন্দপুর এরিয়া। আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে শিলাবতী নদীর জল কতটা উচ্চতায় রয়েছে। তো যেটা বলার, কালকেই কিন্তু রাতেই কিন্তু বিভিন্ন পয়েন্টে
শিলাবতীর জলটা বাড়া। এই যে বিকল্প রাস্তা করা হয়েছিল সুইচ গেটের পাশ দিয়ে, সেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জলের তলায় চলে গেছে, শিলাবতী নদীর জলের তলায় চলে গেছে। আর ওই হচ্ছে কাঠান গোবিন্দপুর সুইচ গেটের মুখে যে ক্রস বাঁধি বলুন বা রিং বাঁধি বলুন, যে ফেলামাটি দিয়ে যেটা স্ট্রাকচারটা করা হয়েছে, তার গায়ে যে ত্রিপল দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছেন শিলাবতীর জল এই মুহূর্তে লেগে গেছে। তো যদি জলের উচ্চতা বাড়ে তাহলে কিন্তু ওই বাঁধের উপরও হালকা হালকা করে চাপটা বাড়বে। তবে দেখার পরিস্থিতি কোন দিকে যায়। আজ মঙ্গলবার সকালে দেখতে পাচ্ছেন কাটান গোবিন্দপুর যে সুইচ গেট, সেখানে কাজটা জোর কদমে চলছে, ঢালাইগুলো চলছে। আর এ পাশে মানে শিলাবতীর দিকের যে গার্ডওয়ালগুলো দেওয়া ছিল এই সুইচ গেটের, সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে কাজটা। আর ওই হচ্ছে শিলাবতী, আর এই সুলিসের মুখেতেই দেখতে পাচ্ছেন ও একটা রিং বাঁধ বা ক্রস বাঁধ যাই বলুন না কেন, মাটি দেওয়া হয়েছে। তবে এই ধরনের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো কিন্তু খুবই মানে কমজোর হয়। দেখার জল বাড়লে কোন দিকে কী পরিস্থিতি দাঁড়ায়। ঘাটাল বন্যা পরিস্থিতির চিত্র আর তার সঙ্গে সঙ্গে জলতল ও সুইচ গেটের পরিস্থিতি খণ্ড খণ্ড আকারে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল এবং ভাষাপট ফেসবুক পেজেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকুন আশা রাখবো। সকলে সাবধানে থাকুন, সচেতন থাকুন। আপাতত টাটা।